হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে একদম পুরো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করেছি। একদম পুরো সবে ঘুম থেকে উঠে জাস্ট ঘরটা ঝাড় দিলাম, বিছানাটা গুছিয়েছি। আর কালকের কিছু জামা কাপড় ছিল ধোয়া, সেগুলোকে এখন ভাজিয়ে রাখছি জায়গা মতো। আর মেয়ের স্কুল রয়েছে, সকাল সকাল অনেক ব্যস্ত। আর এখন ওই ঘড়িতে মোটামুটি 7টা মতো বাজে। তো খুবই ঠান্ডা পড়েছে আজকে। তো সকাল সকাল এই কাজবাজগুলো করে নিচ্ছি, গায়ে চাদর চাপিয়ে দিয়ে। আর এখন এই বিছানা টিছানা ঝেড়ে কিছু বাসন রয়েছে সেগুলোকে মেজে তারপরে চেঞ্জ করব, চেঞ্জ করে হাত মুখ ধোবো, ব্রাশ করবো। এই টুকিটাকি সকালের কাজকর্ম রয়েছে। তার আগে মেয়ে স্কুল আছে। মেয়ের ওই আজকে থেকে মানে মোটামুটি পুরোপুরিভাবে স্কুলটা শুরু। নতুন বইপত্র খাতা সব কিছু স্কুল থেকে নিয়ে আসা হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেল। তবে মলাটগুলো এখনও নিয়ে আসা হয়নি, যেহেতু স্কুল থেকে প্রিন্ট করা স্কুলের নাম লেখা মলাটগুলো দেবে, সেই কারণে অন্য মলাট দিতেও পাচ্ছি না। আর এটা হচ্ছে আমার বোনের ছেলে অন্নপ্রাশনের কার্ড। আগামী রবিবার হচ্ছে অন্নপ্রাশন আছে, সেই ব্লগটাও আশা করছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সেই কার্ডটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর এগুলো সব স্কুলের খাতা, ওই কোন খাতা কোনটা কী সব কিছু লিখে দিচ্ছিলাম। ইংলিশ, ম্যাথ, বেঙ্গলি সব এই খাতাগুলোকে লিখে টিকে রেডি করে দিচ্ছিলাম। যেহেতু 3টে সাবজেক্টের জন্য 6টা করে খাতা আর কি, একটা বাড়িতে থাকবে আর একটা স্কুলে থাকবে, একটা হোমওয়ার্কের জন্য আর একটা স্কুলে লেখার জন্য। তো সেগুলোকে আলাদা আলাদা করে নাম লিখে দিলাম আপাতত ভেতরে, পরে মলাট দিয়ে দেবো। বইপত্র সব গোছানো হয়ে গেছে, ব্যাগটা গুছিয়ে দিয়েছি। আর এখানে এই যে ম্যাডাম বসে রয়েছে, মোটামুটি সব কিছুই হলো। এটা হচ্ছে খেলনাটাকে সাজিয়ে রেখেছে, তাই দেখালাম একটু। ব্যাস, এদিকে দুধ জাল করে রেখেছিলাম রাতে, সেটা রয়েছে, যেহেতু রাতে খাওয়া হয়নি। আর এই যে বাসন টাসন মেজে পরিষ্কার করে সব কিছু রাখলাম, গ্যাস ট্যাস মুছে টুছে নিয়েছি, বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। এখন আমি যাবো হচ্ছে ফ্রেশ হতে। তার আগে মাছের খাবার টাবার দিয়ে একদম ফ্রেশ হয়ে চোখ মুখ ধুয়ে একেবারে রেডি হয়ে গেছি। জামাটাই পরে নিলাম, যেহেতু একটু পরে আবার স্কুল যাব। এখানে আলু সেদ্ধ দিয়ে ভাতটাকে বসিয়ে দিলাম, আর এই দুধটাকে আবার একটু জাল করে নিচ্ছি। এখন বানাবো হচ্ছে কফি। তো সেই জন্য দুধটাকে জাল করে নিচ্ছি। তো ভালো করে এই যে ঘন করে জাল করেছি, যেহেতু রাতে অনেকবার জাল করে রেখেছি, মানে ফুটিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে। আবার এখনও একটুখানি ভালো করে ফুটিয়ে নিলাম, একটু চিনি দিয়ে দিয়েছি, হালকা স্লাইট মিষ্টি দিয়েছি। আর দুধটা যেহেতু ঘন হয়েছে, বেশ অন্য একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। তো হয়ে গেল গরম গরম কফি। তার সঙ্গে এখন রুটিও করব, সকালে মেয়ের স্কুলে টিফিন দেবো আমি, প্লাস সকালে রুটিটাই বেশি ভালো লাগে খেতে, রুটিটাই খাবো। আর এই যে টিফিনের জন্য বানাচ্ছি হচ্ছে মেয়ের পছন্দের মিষ্টি রুটি। মেয়ে এটাকে মিষ্টি রুটি বলে। ভেতরে একটু বাটার আর চিনিটাকে দেখো মেল্ট করে নিয়েছি, যতটা মেল্ট করা যায়। এবার এটাকে ফোল্ড করব। সবজি কেটে নিয়েছি, সবজি তরকারি হবে। আর লেচিও করে নিয়েছি, রুটি করব। ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই ডালটাকে এইভাবেই একটু গামাখা করেই করব। এটা স্পেশালি মেয়ের জন্যই বলতে পারো। আর সবজির তরকারি হবে, তার সঙ্গে একটু ডালের বড়া হবে, পাঁপড় ভাজা হবে। এইসব হচ্ছে আজকে রান্নাবান্না। আর রুটিটাকে এই দেখো একদম পুরো ত্রিভুজ আকৃতির শেপ দিয়ে দিয়েছি, চেপে চেপে মুখগুলোকে আটকে দিলাম। এইবার আমি একটু উল্টে পাল্টে সেঁকে নেব, তারপর হালকা একটুখানি ঘি দেবো। আর যেহেতু ভেতরে বাটার দেওয়া রয়েছে, সেই কারণে বাটারটা বেরিয়ে আর কি রুটিটা ভাজা হয়ে যাবে। গরম গরম ভেজে ছোটো ছোটো পিস করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা খেতে মেয়ে বেশি পছন্দ করে, বেশ ভালোবাসে। তো এটাই আজকে টিফিনে দিলাম। তারপর আমি রুটিগুলোও বানিয়ে নিয়েছি, 3টে রুটি। আর তারপর এখানে দেখো সবজি দিয়েছি, ক্যাপসিকাম, বিনস, গাজর, তারপরে হচ্ছে আলু, বেগুন, ফুলকপি, যা যা আর কি হাতের কাছে পেয়েছি, গাজর সব কিছু দিয়ে একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা সবজি করব। তো এই হচ্ছে রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে এখন সব কিছু কমপ্লিট করে রেডি হয়ে একদম মাথা টাথা আছড়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। আর মেয়েও রেডি, খাওয়া দাওয়া করছে। তো চলো আজকের ব্লগটা এটুকুই।